আসসালামু আলাইকুম। কেমন আছেন? হঠাৎ সার বিষ কীটনাশক নিয়ে অভিযোগ জানাইলেন। সারের দামটা তো সরকার ঠিকই দেয়, 1050 টাকা ড্যাপ, 1250 টাকা ইউরিয়া টিএসপি, কিন্তু আমরা তো পাইনি। আমরা কিনতে গেলে যেগুলো বাইরের টিএসপি সেগুলো 1800-1700 টাকা দাম বিক্রি হয়। আপনি বলেছেন সরকার দেয়, সরকার যদি দেয় তাহলে আপনারা পাচ্ছেন না কেন? সরকার দেয়, সরকার তো হচ্ছে আপনার ডিলারদের মাধ্যমে দেয়। ডিলাররা তো হচ্ছে লাইনে দাঁড়িয়ে সার নিতে হয়। সে অনেক আগে সে প্রকল্পের সময় লাইনে যেভাবে সার নিতে হয় এখনো সেভাবে সার নিতে হয়। ডিলার ওইভাবে সার দেয় না যে আমার দরকার 2 বস্তা এখন দেবে না, বলবে অমুক দিন আসো, 5 তারিখে 10 তারিখে আসবা, সেই দিন আসবে, তাছাড়া সার হবে না। 1 মাসের ভিতরে একবার সার দেয়, তাছাড়া সার দেয় না। যে টিএসপি বাংলাদেশে তৈরি হয় সেই টিএসপির দাম 2500 টাকা বিক্রি হয়। যে টিএসপি বাংলায় তৈরি হয়, 1 বস্তা টিএসপি 2500 টাকা। বিদেশে কি কি সার তৈরি হয়? বিদেশি যে মরক্কো টিএসপি, তারপর চাইনা টিএসপি, তারপরে যে আপনার সৌদি আরবের টিএসপি ড্যাপ, বিভিন্ন দেশের মরক্কো এই ধরনের ড্যাপ টিএসপি তৈরি আসে। কিন্তু আমাদের দেশে আইসা দাম পায় না কৃষক। আমাদের দেশে আর পেঁয়াজ আবাদ করে ন্যায্য দাম পাওয়া হয় না। ভারতের কৃষকের পেঁয়াজ বাংলাদেশে আসতে হয়। জি, আপনি কতটুকু সমর্থন জানাচ্ছেন এই যে এলসি পেঁয়াজ আসলো? এলসি পেঁয়াজ এই মুহূর্তে দরকার নাই, মানে বাংলার পেঁয়াজ তো খাই রয়েছে না, তো এলসি পেঁয়াজ কি দরকার এখন? এলসি পেঁয়াজ আমাদের প্রয়োজন হয় না। না না, হয়তো হইতে পারে, কিন্তু এই মুহূর্তে তো দরকার নেই। তবে বাংলাদেশে অনেক পেঁয়াজ তৈরি হয়েছে এখন, গ্রীষ্মকালীন পেঁয়াজ সরকার দিচ্ছে, ওটা তৈরি হয়েছে। দেশি পেঁয়াজ হয়েছে মানে বর্ষার সময়, গ্রীষ্মকালীন দিচ্ছে ওইটা পেঁয়াজ হয়েছে, ওইটা আপনার দামের সময় যে দাম কমাইতে পারবে ওই পেঁয়াজ যদি ব্যাপকভাবে তৈরি হয়, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা। সরকার বীজ দেয় প্রচুর, কিন্তু ব্যাপকভাবে তৈরি হয় না। অনেক বীজ আছে, যেভাবে বললাম ওইভাবে বিভিন্ন লোকের হাতে থাকে, বীজটা প্রয়োগ করা হয় না। আচ্ছা, বুঝতে পারছি ভাইজান। আপনার যে পেঁয়াজ আবাদ করেছেন, কত বস্তা পেঁয়াজ আবাদ করেছেন? কত বস্তা? সরি কত বিঘা? কত আমি বিঘা? 5 বিঘা করছি। 5 বিঘা করেছেন। কত বস্তা নিয়ে আসছেন? আজকে নিয়ে আসছি 29 বস্তা। 29 বস্তা নিয়ে আসছেন। আর তো পাওয়া হচ্ছে না ন্যায্য দাম। না না, ন্যায্য দাম মনে হয় না আর পাওয়া হচ্ছে। নাসিক পেঁয়াজ আর কি। আচ্ছা ভাই, আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে। আপনাদের কৃষকদের জন্য আজকে আমরা সাধারণ জনগণ কম দামে পেঁয়াজ খাইতে পারতেছি, নাহলে আমাদের পক্ষে সম্ভব হইতো না। এবং আমাদের দেশের সরকার জানি না কিভাবে কৃষকদের দেখে। যে কোনো জায়গায় চাষি দাম কম বেশি যাই হোক খুশি থাকে, অনেক চাষি আছে মন খারাপ করে। তারপরে সব থেকে বড় সমস্যা, চাষির এখন সার নেই। সারটা যদি মানে নিয়ন্ত্রণ রাখতে পারতো, সরকার রেটে পাইতো, অনেক চাষি খুশি থাকতো, যাই হোক খুশি থাকতো। আচ্ছা আচ্ছা, সারটার জন্য অনেক সমস্যা, সারের জন্য অসুবিধা একটু বেশি। আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা ভাই, আমরা দোয়া করি। এক বছর 550, 600, 700, 800 টাকা বেশি, 1000 টাকার উপরে বেশি। জি জি, খুব দূর যেন চাষি যেন শান্তি পায়, সাথে কৃষক যেন পেঁয়াজ আবাদ করে যেন পেঁয়াজ বলি না, প্রতিটা ফসলে তো সার লাগে। সারটার দাম কম হলে অন্য অন্য ফসল যেমন পেঁয়াজের লস খেলে। আমরা এমনটাই সরকারের কাছে আশা করছি। আজকে পেঁয়াজ তার মানে নিচে কত? নিচে 30 টাকা মনে হয়, উপরে উপরে 35। মানে আজকে বর্তমান বাজার 35 টাকা থেকে 30 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি চলছে। আর এই যে আলু, এই যে 10 টাকা, 12 টাকা, 14 টাকা মনে আছে না? আলু সর্বোচ্চ 12-14 আর নিম্ন 10। এতে কি কৃষকের কিছু হয়? ক্যারিং খরচ হবে না। এক বস্তা আলু আসতে এখানে খরচ হয়েছে আপনার 200 টাকা। 200 টাকা মানে ছোট বস্তা হলে 100 টাকা খরচ হয়, বড় বস্তা 200 টাকা খরচ হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 200 টাকা খরচ হলে মনে করেন অর্ধেক। এক বস্তার দাম 400 থেকে 450। ছোট প্লাস 100 টাকা খরচ হয়, 50 টাকা বস্তা। বস্তা বিক্রি হয়, জি জি, মন বিক্রি 400 থেকে 450, 500। হ্যাঁ 500 টাকা বিক্রি। আর খরচে 200 টাকা যায়। খরচে 200 টাকা, 300 টাকা দিয়ে কৃষক কি করবে? কিছু থাকবে না, একবার সমান হয়ে যাবে। বীজের দাম, সারের দাম, আর পানি সেচের দাম, আর শ্রমিক আছে না, সব মিলিয়ে একবার লস হবে। পেঁয়াজের লস, আলুতে লস। কৃষক পুরাই হতাশাগ্রস্ত। কৃষক সামনে আগাইতে পারছে না না না, এই সার বিষ কীটনাশকের কারণে। কীটনাশক অতটা না, সারের সমস্যা বেশি। সারের সমস্যা বেশি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আমরা আশা করব সরকার যেন আপনাদের সাহায্য সহযোগিতা করে, আমরা এটাই আশা করি। এবং আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে খবর জানিয়ে দেওয়ার জন্য। এই ছিল আজকের সর্বশেষ বার্তালিকা।